ওই যে বিয়ে না রেজিস্ট্রি করছে কবে, কাবিননামা করছেন কবে? 17 রেজিস্ট্রি করছে 17 তো আমার সাথে 17 এমপি মহোদয় তো ঢাকায় দেখা হলো সচিবালয়, তো আপনি কিভাবে করলেন? জি মানে 17 তারিখে আমার সাথে ঢাকায় দেখা হলো এমপি সাহেব, আমি নামাজ পড়তে ঢুকছি সচিবালয়, উনি মসজিদ থেকে বের হচ্ছে, তাহলে কাবিন কিভাবে করলেন? 17 ডেট করে দিয়েছে, দিয়ে উনি সব করে দিয়েছে। না বলছি আপনি দেখে মানে বিয়ে করলেন, ঢাকায় বিয়ে হয়েছে কোথায়? ঢাকা মেয়ের বাড়ি বিয়ে হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মেয়ের বাবা থেকে বিয়ে হয়েছে, মানে ঢাকাতেই বিয়ে হয়েছে তাই তো? জি জি। আপনি না দেখে বিয়ে মানে আপনি নাকি রেজিস্ট্রি করলেন কিভাবে? না দেখে বিয়ে না দেখে কিভাবে করা যায়? এটা আমরা সমস্যা ফল্ট করবো, ভবিষ্যতে আবার প্রশ্ন উঠবে না? যেহেতু মেয়ের বাবাই তো ডাইরেক্ট সই করছে আমার খাতায়। মেয়ের বাবা সই করছে? মেয়ের বাবা করছে, মেয়ে সই করছে। ওরা তো সব ঢাকায় থাকে, ওরা তো ঢাকা থেকে যায়নি বাড়িতে, সেইটাই বলছে। এমপি সাহেবের ওয়াইফ নিজেও সই করছে, বড় ওয়াইফ, বড় স্ত্রী। বড় হ্যাঁ হ্যাঁ। ও, তো মেয়ের নাম তো 3 জায়গায় 3 রকম হচ্ছে কেন? জি জি। মরিয়ম খাতুন, মরিয়ম বেগম আর মাহির, 3 জায়গায় 3 রকম কেন? আবার ওই যে সার্টিফিকেটে তো জন্ম তারিখটা ভিন্ন, তো আপনি কিভাবে ওই তারিখ দিলেন? এসএসসি তো সনদ আছে, তাহলে সেটা তো ভিন্ন, এটা কিভাবে আসলো? আপনাকে কি ফোনে বলে দিয়েছিল ওইখান থেকে এইগুলো পূরণ করার জন্য, না কিভাবে করলেন? হ্যাঁ, ওটা ওকে করা হয়েছিল, সই করতে। মানে ফোনে বলে দিয়েছিল সবকিছু? জি জি। আর আপনি ওইগুলো লিখে টুকে নিয়ে তারপরে ওনাকে বসাইছেন? উনি এসে সই করছে। উনি সই করলে কিভাবে, কবে করছেন, সেই সইটা কবে করছেন? উনি সই করছেন সেদিনই সই করছেন। আর উনি তো ঢাকায় ছিলেন, আমার সাথে দেখা হয়েছে ঢাকায়, তাহলে একসাথে গাবুরায় যায় কিভাবে? এই জন্য তো ভাই হিসাবে বলছি যে আমার কাছে জানতে চাচ্ছি। আমি তো গাবুরা না, আমি তো শ্যামনগরেই থাকি। গাবুরা না, শ্যামনগরে থাকেন? শ্যামনগরে, কিন্তু এমপি মহোদয় তো ঢাকায় ছিল, তা আপনি কিভাবে ওই দিনই কিভাবে করলেন? উনি ঢাকায় এবং শ্যামনগরে একসাথে 2 জায়গায় কিভাবে থাকলেন, এইটা জানতে চাচ্ছি। আমার সাথে ঢাকায় দেখা হয়েছে সচিবালয়ে, আমি মসজিদে ঢুকবো জোহরের নামাজে, উনি বেরোলেন, ফারুক মাওলানা সব পিএসটি হাসান টাসান সব একসাথে ছিল। এই জন্যই তো বলতেছি আর কি, যে সত্যিটা বলেন দেন। উনি ওই দিনই যেহেতু বেড মানে হ্যাঁ, যেদিন করে ওই দিনই উনি সিলেক্ট করে দিতেন বিয়ে, তারপরে আপনি তো স্পষ্ট করে বলছেন মানে এত কনফিউজ কেন তাই বলতে সব জায়গায়? না, কনফিউজ কেন? উনি যেহেতু বিয়েটা 17 তারিখে করছে, তো ওইটা 17 তারিখে আমার রেজিস্ট্রি করার জন্য বলা হয়েছে। ফোনে বলে দিয়েছে? জি জি, সে মর্মেই করা। ও, তাহলে সিগনেচার কবে না ফ্ল্যাশ করবো না, তো সিগনেচার কবে করলো? যে মেয়ের সিগনেচার তো না, মেয়েও শ্যামনগরে ছিল, উনিও শ্যামনগরে ছিল, সেই সময় সই করছে। কবে? মানে আজকে? আপনি এখন কোথায়? আমি ঢাকাতে ভাই। উনি ওই দিনটা সিলেক্ট করছে, আর আজকে উনি সই করছে সত্যি। ও আচ্ছা, মানে ওই দিনটা ওইভাবে সিলেক্ট করে নিতে আর কি, যেহেতু ভিডিওটা বের হয়েছে আজকে সিগনেচার করছে, এই তো? ও আচ্ছা, মেয়ের জন্ম তারিখটা ওইটা না, তো সেইটাকে মেকআপ করলেন কিভাবে? ওই জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে। ও, ফোনে বলে দিছে? উনি নিজেই টুকে রাখতে বলে দিতে। ওই তো নিজে টুকে রেখে বলে দিচ্ছে। জি জি। বলছে যে বলতে চাচ্ছে যে মেয়ের জন্ম তারিখ স্কুলের সাথে ওইটা বারবার বলার চেষ্টা করছে যে স্কুলের সাথে তো মিলছে না এইটা, তা সেইটা কি 18 বছর হয় না? তা আপনি তো পয়সা যাবেন, মামলা তো 3 জন খাবেন, মানে কাজে খাবে 18 বছর 3 মাস না, কাজে নিজে খাবে, মানে এমপি মহোদয় খাবে, আবার ওই মেয়ের বাপ খাবে। ও, নাবালিকে বিয়ে দিচ্ছেন না, তাহলে কিভাবে? আচ্ছা।